Welcome all ITI students to my channel ITI Engineering Drawing by Prabhat sir. আজকে তোমাদের যেটা করানো হবে সেটা হলো স্কেল। তোমাদের স্কেল করানো হবে। আগে স্কেল সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়া হোক, বা স্কেল কাকে বলে, স্কেল জিনিসটা কি। আইটিআই ফার্স্ট ইয়ারের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এটা। বিগত বেশ কয়েক বছর স্কেল থেকে কোশ্চেন এসেছে তোমাদের। 2019-এও তোমাদের এসছে আইটিআইতে স্কেল থেকে কোশ্চেন। স্কেল স্টুডেন্টদের বললেই সবার প্রথমে যেটা স্টুডেন্টদের মাথায় আসে সেটা হলো ইনস্ট্রুমেন্ট বক্সে যে সেলুলয়েড বা স্টিলের যে স্কেল রয়েছে সেই স্কেলের কথা তাদের মাথায় আসে। তবে অবশ্যই আজকে যে স্কেল করানো হবে তার সাথে কিছুটা মিল বা সাদৃশ্য তার আছে অবশ্যই। তাহলে আগে স্কেল কাকে বলে, হোয়াট ইজ স্কেল? স্কেল জিনিসটা কি? The proportion by which the drawing of an object is enlarged or reduced is called the scale of the drawing. অর্থাৎ the proportion মানে অনুপাত, by which যার দ্বারা, the drawing আমাদের ড্রয়িংটি, of an object একটি অবজেক্টের, is enlarged মানে তাকে বড় করা হয়। অর্থাৎ একটি ছোট কোনো অবজেক্ট, যেমন ধরা হোক কোনো একটা রিস্ট ওয়াচ, হাত ঘড়ির ভিতরের যে যন্ত্রাংশ রয়েছে তার যদি আমরা ড্রয়িং করি তাহলে সেটা করতে গেলে সেটাকে এনলার্জড করতে হবে, অর্থাৎ বড় করে দেখাতে হয়। অর রিডিউসড ছোট করা হয়। কোন জিনিসগুলোকে ছোট করা হয়? দেখা গেল কোনো একটা বিল্ডিং, তার প্ল্যান তৈরি হচ্ছে, সেটা ছবি করতে গেলে সেটাকে প্ল্যানে ছোট করে দেখাতে হয়। বা একটা রোড যখন কনস্ট্রাকশন হবে, রোড তৈরি হবে, প্রায় 5 কিলোমিটার দীর্ঘ হতে পারে, কয়েকশো কিলোমিটার দীর্ঘ হতে পারে। তার যখন প্ল্যান তৈরি হয় বা ম্যাপ তৈরি হয় তখন সেটাকে ম্যাপের মধ্যে বা ড্রয়িং এর মধ্যে আমরা রিডিউস করি। মানে অত বড় রোড সাইজ বা বিল্ডিং সাইজ তো আমরা পেজে নিতে পারবো না, এই কারণে সেটাকে ছোট করে দেওয়া হয়, রিডিউস করা হয়। তাহলে একেই বলা হয় ইজ কল্ড দ্য স্কেল অফ দ্য ড্রয়িং। অর্থাৎ মূল ছবিটাকে আমরা, মূল পদার্থ অবজেক্টটাকে আমরা হয় এনলার্জ করছি, বড় করছি বা ছোট করছি। তার সাথে আমাদের যে ড্রয়িং, তার যে অনুপাত বা রেশিও, তাকেই বলা হয় স্কেল। এর যদি সংজ্ঞা দেওয়া হয় তাহলে এরকম হতে পারে ডেফিনিশন: A scale is defined as the ratio of the linear dimensions of the object as represented in a drawing to the actual dimensions of the same. এর বাংলা তর্জমা করলে এই দাঁড়ায়, A scale is defined, একটি স্কেলকে আমরা এইভাবে সংজ্ঞা দিতে পারি, as the ratio মানে অনুপাত, of the linear dimensions, linear কথার মানে হচ্ছে রৈখিক। আমরা ড্রয়িং এর ক্ষেত্রে বিভিন্ন রেখা ব্যবহার করি, স্ট্রেট লাইন, কার্ভ লাইন। তাহলে লিনিয়ার কথার অর্থ হচ্ছে রৈখিক। ডাইমেনশনস মানে মাপ, অফ দ্য অবজেক্ট মানে মূল যে বস্তুটা ড্রয়িং আমরা করছি তার যে মাপ, অ্যাজ রিপ্রেজেন্টেড সেটা রিপ্রেজেন্ট হচ্ছে, কোথায় আমরা আঁকছি? ইন এ ড্রয়িং আমাদের পেজে বা ড্রয়িং পেজে আমরা ড্রয়িং করছি। টু দ্য অ্যাকচুয়াল ডাইমেনশনস তার যা প্রকৃত মাপ, অফ দ্য সেম অর্থাৎ প্রকৃত বস্তুর মাপ, এবং খাতায় যে প্রকৃত বস্তুটাকে আমরা আঁকছি ছোট করে বা বড় করে, তাদের মধ্যে যে অনুপাত বা রেশিও, তাকেই বলা হচ্ছে স্কেল। এবার আসি
টাইপ অফ স্কেল। টাইপস অফ স্কেল অনেক রকম হয়ে থাকে। টাইপ অফ স্কেল হয়ে থাকে 1 নাম্বার প্লেন স্কেল, 2 নাম্বার ডায়াগোনাল স্কেল, 3 নাম্বার কম্পারেটিভ স্কেল, 4 নাম্বার ভার্নিয়ার স্কেল এবং 5 নাম্বার স্কেল অফ কর্ড। তোমাদের আইটিআই এর ক্ষেত্রে শুধুমাত্র দুটো স্কেল সিলেবাসে আছে, শুধুমাত্র দুটো স্কেলই সিলেবাস আছে, সেটি হলো প্লেন স্কেল আর ডায়াগোনাল স্কেল। সেই কারণে যেহেতু আইটিআই এর সিলেবাস অনুযায়ী আমি তোমাদের ড্রয়িং করাচ্ছি, সেই কারণে আমি শুধুমাত্র প্লেন স্কেল আর ডায়াগোনাল স্কেলই তোমাদের করানো হবে বা শেখানো হবে। প্লেন স্কেল ডায়াগোনাল স্কেল সম্পর্কে একটু ধারণা দেওয়া হোক। প্লেন স্কেলে শুধুমাত্র দুটো ইউনিট থাকে, অর্থাৎ দেখা গেল কিলোমিটার, হেক্টোমিটার বা 1.2 কিলোমিটার, 5.3 ডেসিমিটার, এরকম দুটো ইউনিট। আর ডায়াগোনাল স্কেলে 3টে ইউনিট থাকে, যেমন 2 কিলোমিটার, 3 হেক্টোমিটার, 5 ডেকামিটার, বা এরকম থাকতে পারে 4.56 কিলোমিটার, 4.56 কিলোমিটার বা 3.43 ডেসিমিটার, এরকম থাকতে পারে। অর্থাৎ 3টে ইউনিট, আর প্লেন স্কেলে দুটো ইউনিট। আচ্ছা, স্কেলের যখন ড্রয়িং করি তার মধ্যে কিছু ভাগ আছে, যেমন মেন যে অবজেক্ট, সে অবজেক্ট আর আমাদের খাতার ড্রয়িং, তার যে অনুপাত, তার উপর নির্ভর করে স্কেলকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেটা কি? 1 নাম্বার রিডিউসিং স্কেল, অর্থাৎ মূল যে ছবি, মূল যে পদার্থ বা অবজেক্ট, তাকে আমরা ছোট করে দেখাচ্ছি। অর্থাৎ এখানে রেশিও দেখানো হচ্ছে 1:2, অর্থাৎ প্রকৃত পদার্থ যদি 2 হয় তাহলে খাতায় সেটা ড্রয়িং করছি 1। এটা আমি একটা উদাহরণ দিয়েছি। 1:2 এর জায়গায় 1:10 হতে পারে, 1:100 হতে পারে, 1:1000 হতে পারে, 1:1 লাখ হতে পারে। তাহলে মূল যে অবজেক্ট, তার থেকে সেটাকে আমরা যখন খাতায় ড্রয়িং করছি সেটাকে ছোট করে দেখাচ্ছি, সেটাকে বলে রিডিউসিং স্কেল। আর 2 নাম্বার আছে ফুল স্কেল, অর্থাৎ প্রকৃত যা ছবি সেটাকে যখন খাতায় আমরা আঁকছি প্রকৃত পদার্থকে, তখন দুটোর অনুপাত সমান হবে। যা মাপ আছে প্রকৃত পদার্থের সেই মাপই আমরা আঁকছি, সেম টু সেম, না ছোট করছি না বড় করছি। অর্থাৎ রেশিও হচ্ছে 1:1, এটাকে বলে ফুল স্কেল। 3 নাম্বার হচ্ছে এনলার্জিং স্কেল, অর্থাৎ কোনো ছোট পদার্থ, ছোট অবজেক্ট, সেটাকে আমরা যখন বড় করে খাতায় ড্রয়িং করছি তখন তাকে আমরা বলছি এনলার্জিং স্কেল। এখানে রেশিও দেওয়া আছে 2:1, অর্থাৎ প্রকৃত মাপ যদি 1 হয় সেটা খাতায় আমরা ড্রয়িং করছি 2। এখানে 2 এর জায়গায় 10:1 হতে পারে, 100:1 হতে পারে। আমি জাস্ট উদাহরণ দিয়েছি 2:1। তাহলে বোঝা গেল স্কেল এত ধরনের হতে পারে। তোমাদের প্লেন স্কেল আর ডায়াগোনাল স্কেল আইটিআই তে আসবে। আর আমাদের অবজেক্ট এবং খাতার ড্রয়িং, তার মধ্যে সামঞ্জস্য রেখে স্কেলকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: রিডিউসিং স্কেল, ফুল স্কেল আর এনলার্জিং স্কেল। এবার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখাচ্ছি। স্টার চিহ্ন দিয়ে তোমরা খাতায় এগুলো লিখে রাখবে অবশ্যই। এগুলো হচ্ছে স্কেল ড্রয়িং করার মানে মূল সূত্র যাকে বলা হয়। বীজগণিত শুরু করার আগে আমরা যেমন আগে সূত্র মুখস্থ করতাম, ঠিক তেমনই ড্রয়িং করার আগে এই জিনিসগুলো আগে তোমাদের জেনে রাখতে হবে, না হলে ড্রয়িং এর সলভ গুলো হবে না। তাই স্টার চিহ্ন দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, যেটা তোমরা স্টার চিহ্ন দিয়ে লিখে রাখতে পারো।
প্রথম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। একটু আগে যেটা তোমার দেখালাম, প্লেন স্কেল, ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে রিডিউসিং স্কেল, এনলার্জিং স্কেল এবং ফুল স্কেল, সেখানে 1:2, 1:1, 2:1 এভাবে দেখেছি। এই যে অনুপাতগুলো, তাদের বলা হয় রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর যেটা রিপ্রেজেন্ট করছে মূল অবজেক্ট এর প্রকৃত মাপ এবং খাতায় যেটা ড্রয়িং করছি তার মাপ, এই দুটো মাপের যে অনুপাত, তাকেই বলা হয় রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর, সংক্ষেপে বলা হয় আরএফ। তোমরা আরএফটা লিখে রাখবে, আরএফটা আমরা এর ম্যাথ সলভ করার সময় ইউজ করব। আরএফটা কিন্তু সবাই জিজ্ঞাসা করে, তোমাদের ভাইবার সময় জিজ্ঞাসা করতে পারে আরএফ ফুল ফর্ম কি। রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর, এই ফ্যাক্টরকে অনেকে ফ্র্যাকশনও বলে থাকে। আচ্ছা, ইজিক্যাল টু কি আছে, ড্রয়িং লেন্থ বাই অরিজিনাল লেন্থ। আমাদের খাতার মাপ ড্রয়িং লেন্থ এবং নিচে হচ্ছে অরিজিনাল লেন্থ, অর্থাৎ প্রকৃত বস্তুর মাপ। আচ্ছা, তারপর একটা স্টার চিহ্ন দিয়ে লিখেছি আমি ম্যাক্সিমাম লেন্থ। আমাদের সলভ করার সময় লাগবে এটা। ম্যাক্সিমাম লেন্থকে সংক্ষেপে আমরা ইউজ করব এমএল বলে, ম্যাক্সিমাম লেন্থ। নেক্সট আছে লেন্থ অফ স্কেল। লেন্থ অফ স্কেল যাকে সংক্ষেপে আমরা ইউজ করব এলওএস, লেন্থ অফ স্কেল। লেন্থ অফ স্কেল ইজ ইকাল টু কি, আরএফ ইন্টু এমএল। একটু আগেই বললাম রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর মানে আরএফ আর ম্যাক্সিমাম লেন্থ মানে এমএল। তাহলে লেন্থ অফ স্কেল বার করতে গেলে আমাদের আরএফ ইন্টু এমএল করতে হবে। নেক্সট আছে আমাদের স্কেল করতে গেলে দুটো সিস্টেম ব্যবহার করে থাকি, দুটো ইউনিট করে থাকি। একটা হচ্ছে এমকেএস সিস্টেম আর একটা হচ্ছে এফপিএস সিস্টেম। এমকেএস সিস্টেমে আরএফ অফ স্কেল মেজার, আরএফ মেজার করা হয় সেন্টিমিটারে। এটা তোমাদের মনে রাখতে হবে। তোমাদের ম্যাথে যাই থাকুক না কেন, কিলোমিটার, হেক্টোমিটার যাই থাকুক না কেন, সেটাকে আমাদের সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে এমকেএস সিস্টেমে আরএফ আমাদের মেজার করতে হবে সেন্টিমিটারে, আর এফপিএস সিস্টেমে আরএফ মেজার করতে হবে ইঞ্চিতে। ঠিক আছে, যেখানে থাকতে পারে তোমাদের কোশ্চেনে থাকতে পারে ইয়ার্ড বা ফিট, ইয়ার্ড বা ফিট থাকতে পারে কোশ্চেনে, তোমাদের সেখানে ইয়ার্ড ফিটকে তোমাদের ইঞ্চিতে কনভার্ট করে নিতে হবে। তাহলে তোমরা এটা মাথায় রেখো, প্রত্যেকটা স্টার চিহ্নগুলো খাতায় লিখে রাখো তোমরা, এগুলো পরবর্তীতে কাজে লাগবে ম্যাথের সময় অবশ্যই। এবার আসছি, আমরা আজকে করাবো একটা প্লেন স্কেলের উদাহরণ দিয়ে তোমাদের আজকে ড্রয়িংটা শুরু করব। কোশ্চেনটা পরীক্ষা এরকম থাকতে পারে, আজকে প্রবলেম 1 করাচ্ছি আমি, ঠিক আছে? তোমরা প্রবলেম 1 লিখে শুরু করবে। কোশ্চেনটা এরকম, কনস্ট্রাক্ট এ স্কেল। আমাদের একটি স্কেল করতে হবে অফ 1/60। এই 1/60 হলো আরএফ, এটা মনে রাখবে। যখনই এরকম দেখবে তখনই মনে রাখবে এটা আরএফ। অনেক সময় কোশ্চেন আরএফ দেওয়া থাকে না, আরএফ বার করে নিতে হয়, কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে কনস্ট্রাক্ট এ স্কেল অফ 1/60। আমি প্রথম যেহেতু করাচ্ছি এই জন্য আরএফটা দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আরএফ দেবো না, তোমাদের আরএফ বার করে নিতে হবে, সেরকম কোশ্চেন আমি আসবো। আজ প্রথম যেহেতু শুরু, সেই কারণে আমি আরএফটা দিয়ে দিলাম কোশ্চেনে। কনস্ট্রাক্ট এ স্কেল অফ 1/60 টু রিড মিটার অ্যান্ড ডেসিমিটার। আমাদের যে স্কেলটা করব তাতে মিটার এবং ডেসিমিটার যেন আমরা পড়তে পারি। অ্যান্ড লং এনাফ টু মেজার, এবং লং এনাফ টু মেজার মানে সর্বাধিক মাপা যাবে, স্কেল দিয়ে সর্বাধিক মাপা যাবে আপ টু 6 মিটার। তোমাদের ড্রয়িং ইনস্ট্রুমেন্ট বক্সে যে স্কেল রয়েছে সেলুলয়েড স্কেল, তার মাপ দেখো তোমাদের 15 সেন্টিমিটার, বা তোমাদের যে ডায়াগোনাল স্কেল রয়েছে সেটাও মাপ দেখো 15 সেন্টিমিটার, অর্থাৎ তার বেশি মাপা যাবে না। এটা দিয়ে মাপতে গেলে স্কেল আবার মুভ করে নিয়ে যেতে হবে। তাহলে আমরা যে স্কেলটা, আমাদের যে স্কেলটা করতে বলেছে তার ম্যাক্সিমাম লেন্থ, এই যে লং এনাফ টু মেজার মানেই হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম লেন্থ। একটু আগে যেটা তোমাদের স্টার চিহ্ন দিয়ে দেখিয়েছিলাম, ম্যাক্সিমাম লেন্থ ইজ ব্র্যাকেটে দেওয়া ছিল এমএল, সেটাই হলো এই যে লং এনাফ টু মেজার।
আপ টু 6 মিটার। তাহলে দুটো জিনিস কোশ্চেনে দেওয়া আছে, একটা হচ্ছে আরএফ দেওয়া আছে 1/60, আর একটা হচ্ছে এমএল ম্যাক্সিমাম লেন্থ দেওয়া আছে, সেটা হচ্ছে 6 মিটার। এবার কি বলেছে, মেজার অন ইট, যে স্কেলটা আমরা করব তার উপরে মেজার করতে হবে কি, এ ডিস্টেন্স অফ 5.4 মিটার। আমাদের 5.4 মিটার সেই ডিস্টেন্সটা মাপতে হবে। এখানে কিন্তু কোথাও প্লেন স্কেল বা ডায়াগোনাল স্কেল তোমাদের উল্লেখ করে দেওয়া নেই। তাহলে তোমাদের বুঝতে হবে কি দেখে, দেখো এখানে লাস্টে বলে দিয়েছে ডিস্টেন্স অফ 5.4 মিটার, অর্থাৎ এখানে দুটো ইউনিট আছে, একটা 5 একটা 0.4। তাহলে যেহেতু দুটো ইউনিট আছে অর্থাৎ এটা প্লেন স্কেল। আমরা প্লেন স্কেল দিয়ে শুরু করব। আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ম্যাথ সলভ করতে হবে। তার জন্য আমি কি করছি, আগে ম্যাথ সলভ করছি। ম্যাথ সলভ করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে যেটা, সেটা হচ্ছে আর এফ, আর এফ, আর এফ ইজিক্যাল টু কত আছে, আর এফ ইজিক্যাল টু 1/60, 1/60। আর এফ 1/60। আর এফ 1/60। এবার কি করব আমরা, এবার লিখবো আমরা এম এল, এম এল, এম এল এর ফুল ফর্ম হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ, আর আর এফ এর ফুল ফর্ম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। তাহলে এম এল কত লিখবো আমরা, কোশ্চেনে দেওয়া আছে 6 মিটার, 6 মিটার, 6 মিটার। 6 মিটার। এবার আমাদের 6 মিটারকে কিসে নিতে হবে, সেন্টিমিটার। একটু আগে আমি বলে দিয়েছি যে এমকেএস সিস্টেমে আর এফ মেজারমেন্ট করতে হয় আমাদের কিসে নিতে হয়, আর এফ বার করতে গেলে বা এলওএস বার করতে গেলে টোটালটাই করবো আমরা সেন্টিমিটারে। 6 মিটারকে সেন্টিমিটার নিতে গেলে কি করতে হয়, কত দিয়ে গুণ করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়, 6 ইন্টু 100 সেন্টিমিটার। ইজিক্যাল টু কত, 600 সেন্টিমিটার। এবার আমরা কি লিখবো, এবার লিখবো এল ও এস,
LOS এর ফুল ফর্ম কি? লেন্থ অফ স্কেল। লেন্থ অফ স্কেল ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে আমাদের সূত্রে? RF ইন্টু ML, RF ইন্টু ML। RF ইন্টু ML। তাহলে RF হচ্ছে আমাদের কত? 1/60। তাহলে 1/60 ইন্টু 600 সেন্টিমিটার। সেন্টিমিটার। এবার 60 আর 600 যদি আমরা ডিভাইড করি বা কাটাকাটি করি তাহলে কত হবে আমাদের? 10 ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। আমাদের ম্যাথ সলভ এখানে হয়ে গেল। আমাদের লেন্থ অফ স্কেল বেরিয়েছে কত? 10 সেন্টিমিটার। এবার আমরা কি করব? দুটো সেট স্কয়ার ইউজ করব। আমরা দুটো সেট স্কয়ার ইউজ করব। দুটো সেট স্কয়ার ইউজ করব, তার জন্য সেট স্কয়ার দুটো আমরা কিভাবে ধরবো? ঠিক এইভাবে ধরবো। এইভাবে ধরার পরে আমরা একটা 90 ডিগ্রি দাগ টানব। একটা 90 ডিগ্রি দাগ টানলাম। সেট স্কয়ার ইউজ করে 90 ডিগ্রি দাগ টানলাম আমরা। এবার আমাদের লেন্থ এইমাত্র ক্যালকুলেশন করে বার করেছি 10 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের যে হরাইজন্টাল লাইন এটার মাপ নেব আমরা 10 সেন্টিমিটার। তোমরা স্কেল দিয়ে মাপো, মেপে 10 সেন্টিমিটার করো। তোমরা স্কেল দিয়ে ঠিক এই 90 ডিগ্রি পয়েন্ট থেকে এখান থেকে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এখানে মার্ক করে দিলাম। বাকি এক্সেস অতিরিক্ত যেটুকু আছে অতিরিক্তটা আমি মুছে দিলাম, তোমরা মুছে দেবে। এবার এর হাইট আমরা কতটা নেবো? এর তো কোনো মাপ দিইনি আমরা। এর হাইট সাধারণত আমরা 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার নিয়ে থাকি। 2 সেন্টিমিটার তোমরা প্লেন স্কেলের ক্ষেত্রে নিতে পারো, কিন্তু ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে 3 সেন্টিমিটার নিলে ভালো হয়। আমরা 2 সেন্টিমিটার নিচ্ছি। কেউ 3 সেন্টিমিটার নিলেও কোনো অসুবিধা নেই, 1 সেন্টিমিটার নিলেও কোনো অসুবিধা নেই। এটার কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই। কিন্তু নিচের যেটা আমরা 10 সেন্টিমিটার নিচ্ছি সেটা ম্যাথ করে বার করেছি। এটা নিলাম আমরা 2 সেন্টিমিটার বা 20 mm। আচ্ছা, অতিরিক্ত যেটা আছে এক্সেস দাগটা পড়ে আছে সেটাকে আমরা কেটে দিলাম। এবার সেট স্কয়ার দুটো আবার নিয়ে আসবো আমরা।
সেট স্কয়ার দুটো আবার এখানে নিয়ে আসলাম, সেট স্কয়ার দুটো আবার এভাবে ধরেছি, ধরে আবার এখান থেকে 90 ডিগ্রি দাগ টেনেছি, আবার একটা 90 ডিগ্রি দাগ টেনেছি, একটা 90 ডিগ্রি দাগ টেনেছি। করে এটাকেও আমরা কি করব, আমরা এটাকেও 2 সেন্টিমিটার মাপবো, এই পয়েন্ট থেকে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটারে স্কেল দিয়ে মেপে নিলাম এবং এক্সট্রা অতিরিক্ত যেটুকু বেরিয়ে থাকলো সেটাকে আমরা মুছে দিলাম বা ডিলিট করে দিলাম। এবার আমরা স্কেল ব্যবহার করে এই দুটো পয়েন্ট যুক্ত করে দিলাম। বোঝা যাচ্ছে সবার? আমি এই বৃত্তচাপগুলো মুছে দিই। সবাই এইচবি পেন্সিল ব্যবহার করবে, খুব সরু দাগের প্রয়োজন নেই এখানে, ঠিক আছে? তাহলে কি করলাম, নিচে আমরা নিলাম 10 সেন্টিমিটার আর হাইট নিলাম আমরা 2 সেন্টিমিটার। কেউ 3 সেন্টিমিটার নিতে পারে, কোনো অসুবিধা নেই, 3 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এর ক্ষেত্রে ঠিক আছে, প্লেন স্কেলের ক্ষেত্রে। এবার আমাদের যেটা করতে হবে সেটা যেতে হবে আমাদের এমএল, ম্যাক্সিমাম লেন্থ। এমএল আমাদের প্রথমে কত দেওয়া আছে দেখো, 6 মিটার, তারপরে সেটাকে আমরা সেন্টিমিটার নিয়েছি, কিন্তু প্রথমে প্রশ্নেই দেওয়া আছে 6 মিটার। তাহলে 6 মিটার, আমরা যে এইমাত্র 10 সেন্টিমিটার দাগ টেনেছি, এটা অরিজিনালি হলো 6 মিটার, অরিজিনাল 6 মিটার, কিন্তু আমরা সেটা দেখাচ্ছি খাতার ড্রয়িং এ 10 সেন্টিমিটারে। তাহলে এটাকে আমরা কটা ভাগ করব, 6টা ভাগ করব। কেন 6টা ভাগ করব, কারণ এটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 6 মিটার। যদি ম্যাক্সিমাম লেন্থ 5 মিটার হতো তাহলে 5টা ভাগ করতাম, যদি ম্যাক্সিমাম লেন্থ এমএল যদি আমাদের 10 হতো তাহলে 10টা ভাগ করতাম, যদি ম্যাক্সিমাম লেন্থ 8 মিটার হতো তাহলে 8টা ভাগ করতাম। যেহেতু ম্যাক্সিমাম লেন্থ এখানে 6 মিটার, তাই এখানে 6টা ভাগ করব, ঠিক আছে? তার জন্য কি করবে, এবার এইচ 2H পেন্সিল ব্যবহার করবে। এবার সবাই 2H পেন্সিল ব্যবহার করো। তোমরা জানো, যারা পুরনো স্টুডেন্ট আমার, তোমরা জানো কিভাবে একটা লাইনকে কটা ভাগ করতে হয়, তোমরা জানো। এখানে 6টা ভাগ করব। আমরা ওই পয়েন্ট থেকে যে কোনো মাপের যে কোনো অ্যাঙ্গেলে আমরা একটা লাইন টেনে দিলাম। কি করলাম, যে কোনো মাপে, কোনো মাপ নেই, এই ইয়েলো দাগটার কোনো মাপ নেই, বা এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দাগ টানতে হবে তারও কোনো মাপ নেই, ঠিক আছে? তোমার পছন্দ মতো তুমি টেনে নেবে। এবার কি করব, আমরা কম্পাস ব্যবহার করব। কম্পাস দিয়ে একটা বৃত্তচাপ নেব, কম্পাস দিয়ে একটা বৃত্তচাপ নেব। কম্পাস দিয়ে একটা বৃত্তচাপ নিয়েছি, এই বৃত্তচাপটা যে নিয়েছি এরও কোনো মাপ নেই, কতটা লেন্থের বৃত্তচাপ নিতে হবে বা রেডিয়াস কতটা রেডিয়াস নিতে হবে তার কোনো মাপ নেই, কিন্তু প্রথমবার যে মাপটা নিয়েছি সেটার পরে আর কম্পাসটাকে ছোট বড় করা যাবে না। এবার কম্পাসটা তুলে এনে আবার দ্বিতীয় পয়েন্টে, যে পয়েন্টে আমি করলাম সেই পয়েন্টে যাব, অর্থাৎ কম্পাস নিয়ে এসে বসালাম এই পয়েন্টে, একই মাপে আমরা কেটে যেতে থাকবো। প্রথমবার যে মাপ নেব সেই মাপে কম্পাস দিয়ে আমরা এই দাগটাকে পরপর কাটতে থাকবো। কম্পাস কিন্তু ছোট বড় হবে না, আর ছোট বড় হলেই তোমার ছবি ভুল। কটা করব আমরা, 6টা। আমরা 6টা ভাগ করলাম, একই মাপে 6টা ভাগ। কি মাপ, কোনো মাপের কোনো শুরুতেই কোনো মাপ বলা নেই, যে কোনো মাপেই তোমরা শুরু করতে পারো, কিন্তু যেটা দিয়ে শুরু করবে প্রথমে সেটাই পরপর পরপর হতে থাকবে। আমি যেটা নিলাম এটা নাও নিতে পারি, এর থেকে একটু বড়ও নিতে পারতাম বা ছোটও নিতে পারতাম, কিছু অসুবিধা নেই। প্রথমবার যেটা বৃত্তচাপ নেব সেই মাপটাই পরপর থেকে যাবে, সেম মাপে। এবার চলে যাব সেট স্কয়ার। সেট স্কয়ার ধরবো আমরা।
হুম আমার সেট স্কোয়ারকে একটা এইভাবে ধরলাম, একটা সেট স্কোয়ারকে এইভাবে ধরলাম, এই সেট স্কোয়ারটাই ধরতে হবে তার কোনো মানে নেই, বা এইভাবেই ধরতে হবে তারও কোনো মানে নেই। আমার ইচ্ছা খুশি অন্য সেট স্কোয়ারও ধরতে পারি, আমরা অন্য সেট স্কোয়ারও ধরতে পারি, এই সেট স্কোয়ারও ধরতে পারি, 45 ডিগ্রি সেট স্কোয়ারটাও ধরতে পারি। এটা ধরে দেখাচ্ছি তোমাদের। কিন্তু এই লাস্ট পয়েন্ট 10 সেন্টিমিটারের লাস্ট পয়েন্ট এবং আমাদের 6 নাম্বার পয়েন্টের লাস্ট পয়েন্ট, এই দুটো কিন্তু এক মেলাতে হবে। দেখো এভাবে ধরতে পারি সেট স্কোয়ার। সেট স্কোয়ার ধরার পরে এবার আরেকটা সেট স্কোয়ার আমি নিয়ে যাব। আরেকটা সেট স্কোয়ার নিয়ে আমি এভাবে ধরলাম। এবার আমি লাইন ড্র করব। কি করব? লাইন ড্র করব, এবং যে লাইনটা ড্র করব সেটা হবে হিডেন লাইন। যে লাইনটা ড্র করব সেটা হবে কি লাইন? হিডেন লাইন। দেখো হিডেন লাইন কেমন হয়, ছোট ছোট ড্যাশ 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 করে হিডেন লাইন হবে। হিডেন লাইন করলাম, সরু সরু দাগ টানবে, এখানে 2H পেন্সিল ব্যবহার করবে। এবার উপরের সেট স্কোয়ারটা আমি আস্তে আস্তে মুভ করছি, নিচের সেট স্কোয়ারটা চেপে ধরে রাখো, নিচের সেট স্কোয়ারটা চেপে ধরে রাখো, উপরের সেট স্কোয়ারটা আস্তে আস্তে স্লাইড করছি, ওর গা ঘেসে ঘেসে যাচ্ছে, ওর গা ঘেসে যাচ্ছে, ওর গা ঘেসে যাচ্ছে, ওর গা ঘেসে গেল, ঠিক আছে, কোনো গ্যাপ থাকবে না, চলে গেল কত নম্বর? 5 নম্বর পয়েন্টে। এখান থেকে আবার হিডেন লাইন করব আমরা। এখান থেকে হিডেন লাইন করলাম, এতটা এক্সেস হবে না, বাড়তি বেরিয়ে যাবে না, আমার এখানে কপি করে নিলাম সেই জন্য বাড়তি হয়ে গেছে, তোমরা এতটা বাড়তি করবে না, সেই লাল দাগ পর্যন্ত 10 সেন্টিমিটার পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে। হলো, সরু সরু দাগ টানবে, হিডেন লাইন করবে, আবার নিচের সেট স্কোয়ারটা চেপে ধরে রাখবে, আবার সেট স্কোয়ারটা আস্তে আস্তে মুভ করবে, করে নিয়ে যাবে 4 নাম্বার পয়েন্টে, আবার এটাকে এখান থেকে একটা হিডেন লাইন করবে, আবার সেট স্কোয়ার মুভ করে নিয়ে যাবে পরের পয়েন্টে, এরকম করে করে হিডেন লাইন করতে থাকবে। আমি একবারে দেখিয়ে দিলাম। কি করবো? সেট স্কোয়ার আস্তে আস্তে এরকম মুভ করতে থাকবো, নিচেরটা চেপে ধরে রাখবো, নিচেরটা কিন্তু মুভ হবে না, নিচেরটা যেন একটু মুভ হয় না, তাহলে ছবি ভুলে যাবে। আর আস্তে আস্তে পরের পয়েন্টে এখানে নিয়ে যাব, নিয়ে দাগ টানবো, আবার এটা নিয়ে যাব আস্তে করে, এরকম করে আস্তে আস্তে করে নিয়ে যাওয়া প্রতিটা পয়েন্টে আর দাগ টানবো, দুটো স্কেলের মাঝে যেন কখনো গ্যাপ না থাকে। আমার এখানে হয়তো গ্যাপ দেখা যাচ্ছে, যেহেতু আমি তো ইনস্ট্রুমেন্ট দিয়ে করছি না, ড্রয়িং এর মধ্যে করছি, সেরকম যন্ত্রাংশ নেই বা টুলস নেই আমার এখানে। তাহলে এইভাবে তোমরা নিচের সেট স্কোয়ারটা চেপে ধরে রাখবে আর উপরের সেট স্কোয়ারটা আস্তে আস্তে মুভ করবে। আমি যে সেট স্কোয়ারটা ধরেছি এই সেট স্কোয়ারই ধরতে হবে বা এভাবেই ধরতে হবে, কোনো কথা নেই, শুধু স্টার্টিংটা মনে রাখবে, শুধু 6 নাম্বার পয়েন্ট আর এই যে 10 সেন্টিমিটারের লাস্ট পয়েন্ট, এই দুটো পয়েন্টকে আগে আমি একটা সেট স্কোয়ার বসিয়ে সেট করব, ঠিক আছে, তারপরে আরেকটা সেট স্কোয়ার নিয়ে এসে এই সেট স্কোয়ারের নিচে বসাবো, সেট করব, করে এবার দাগ টানবো আর উপরের সেট স্কোয়ারটা আস্তে আস্তে মুভ করতে থাকবো। এটা শুধু মাথায় রাখো, তাহলেই হবে। এগুলো সব একদম সরু সরু দাগ হবে 2H পেন্সিল দিয়ে, ঠিক আছে, 2H পেন্সিল দিয়ে সরু সরু দাগ হবে।
এবার কি করব আমরা, সেট স্কোয়ারটা আবার ধরতে হবে। কিভাবে ধরবো সেট স্কোয়ার? নিজে একটা কপি করে এখান থেকে আমরা দুটো সেট স্কোয়ার এইভাবে ধরছি। একটা সেট স্কোয়ারের নিচে, ঠিক নিচের বেস লাইনের সাথে সমান করে, আর একটা সেট স্কোয়ারের উপরে। এবার উপরের সেট স্কোয়ারটা আস্তে আস্তে আমি মুভ করব, অর্থাৎ 90 ডিগ্রি ভাবে ধরবো। এই সেট স্কোয়ারটা এইভাবে ধরতে হবে, তার কোনো 45 থেকে 90 ডিগ্রি করে ধরা যেতে পারে, আর ওটাকে নিচে নেওয়া যেতে পারে। মোট কথা আমাদের 90 ডিগ্রির প্রয়োজন। এবার এখান থেকে আমি লাইন ড্র করছি। এবার কিন্তু এইচবি পেন্সিল ব্যবহার করবে, মোটা মোটা দাগ হবে, ঠিক আছে? এভাবে আবার উপরে সেট স্কোয়ারটা মুভ করবে, আবার দাগ টানবে এখান থেকে। এভাবে প্রতিটা সেট স্কোয়ারটা প্রতিটা পয়েন্টে নিয়ে যাবে, মুভ করবে, আর দাগ টানবে একইভাবে, ঠিক আছে? প্রতিটা পয়েন্টে সেট স্কোয়ার মুভ করবে আর দাগ টানবে। আশা করি সবার হয়েছে। এবার আমরা এখানে একটা নাম্বারিং করব। নাম্বারিং করব কি এখানে? 0। একটু ছোট করি এটাকে। এই পয়েন্টটা করব 0। সবকটাকে আগে কপি করে নিয়ে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। 0 1 2 3 4 5 এভাবে করবে। 1 2 3 4 5। এই যে 0 1 2 3 4 5 আমরা করলাম, এগুলো সব কিসের মাপ? এক একটা মিটারের মাপ। এগুলো প্রতিটা কিসের মাপ? মিটারের মাপ। তাহলে এখানে আমি একটু লিখতে হবে, এখানে লিখতে হবে মিটার। মিটার। আর নিচে একটা কি করতে হবে? আরো দিয়ে দিতে হবে, বা উপরে দিলেও হবে, নিচে দেওয়া পারো তোমরা মিটার।
তাহলে এগুলো সব এক একটা মিটার করে। এবার কি করতে হবে, এবার আমাদের এই যে হাইট হচ্ছে 3 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটারে মিডিল করো 1, আর এই বাহুটারও মিডিল করো 1 করে একটা লাইন ড্র করে দাও, অর্থাৎ মাঝামাঝি মিডিলে একটা লাইন ড্র করে দাও। কি করলাম বুঝতে পেরেছো? আমাদের হাইট হচ্ছে 1 সেন্টিমিটার, এটাও হাইট 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, 1 1 এ পয়েন্ট করো, ওটা স্কেল দিয়ে জয়েন্ট করে দাও, তাহলে অর্ধেক হয়ে গেল। এটা অর্ধেক করতে হবে। এবার আমাদের এই যে প্রথমে যে 1 মিটার আছে, প্রত্যেকটা খোপ কিন্তু 1 মিটার করে, 6টা খোপ রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা খোপ, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে 1 মিটার করে। 6 মিটারকে আমরা 6 ভাগ করেছি, অর্থাৎ প্রত্যেকটা খোপ হচ্ছে 1 মিটার করে। তাহলে আমরা প্রথম 1 মিটারকে আমরা 10 ভাগ করব, অর্থাৎ আমরা মিটার থেকে ডেসিমিটারে নেব, কারণ আমাদের কোশ্চেনে বলেছে 5.4 মিটার দেখাতে। কোশ্চেনে বলেছে 5.4 মিটার, তাহলে 5 আমরা দেখাতে পারবো মিটারে, কিন্তু 0.4 দেখানোর জন্য আমরা 1 মিটারকে আরো 10টা ভাগ করতে হবে, তাহলে প্রত্যেকটা ভাগ 1.1 করে হবে। বুঝতে পেরেছো? মানে 1 টাকাকে যদি 10 ভাগ করা হয় তাহলে একটা হচ্ছে 10 পয়সা করে। ঠিক আছে, ঠিক তেমনই আমরা 1 মিটারকে যদি 10টা ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগ হবে 0.1 মিটার করে। তাহলে এখানে আমরা কি করব, এটাকে 10টা ভাগ করব। তার জন্য কি করব, আমরা আগে করেছি যেই পদ্ধতি সেই পদ্ধতি, স্কেল দিয়ে যে কোনো মাপে যে কোনো অ্যাঙ্গেলে একটা দাগ টেনে নিলাম আমরা। স্কেল ব্যবহার করে যে কোনো মাপে যে কোনো অ্যাঙ্গেলে একটা, এই পয়েন্ট থেকে একটা দাগ টানলাম। এবার কম্পাস ব্যবহার করব, কম্পাস দিয়ে যে কোনো একটা বৃত্তচাপ মাপ নাও, কম্পাস দিয়ে যে কোনো একটা বৃত্তচাপের মাপ নাও, নিয়ে আমরা এখানে একটা কি করছি, ছোট করেই নেবে, কারণ এখানে 10টা হবে, খুব ছোট ছোটই মাপ নিতে হবে। এখানে 10টা বৃত্তচাপ আঁকতে হবে পরপর একই মাপে। প্রথম যে মাপটা নেওয়া হবে সেটাই কিন্তু পরবর্তীতে একই থাকবে, আর কম্পাস ছোট বড় হবে না, তাহলে কিন্তু ছবি ভুল হয়ে যাবে। এরকম যদি হয়ে থাকে যে কখনো করতে করতে দেখলাম লাস্টে দাগ শর্ট করে হয়ে গেছে, তখন তোমরা স্কেল দিয়ে দাগটাকে বাড়িয়ে নেবে, কোনো ভয়ের কিচ্ছু নেই। কখনো এরকম হতেই পারে, যেমন আমার এখানে হয়েছে, পরে দাগটাকে বড় করে নেবে, তারপরে দাগ কাটবে। আমি এখানে আগে বৃত্তচাপ করলাম, তোমরা তো করতে পারবে না, তোমরা লাইনটাকে আবার বড় করে নেবে, কিন্তু কম্পাসটা যেন ছোট বড় না হয়, কম্পাস যেন কোনোভাবেই চেঞ্জ না হয়, কম্পাসের মাপটা। এবার কি করব, আমরা সেট স্কয়ার ব্যবহার করব, ঠিক আগে যেরকম করেছিলাম আমরা। একটা সেট স্কয়ার এই পয়েন্টে, আর একটা হচ্ছে 10 নম্বর পয়েন্টে। এই 10 নাম্বার পয়েন্ট আর এখানকার পয়েন্ট, এই দুটো মিলিয়ে একটা সেট স্কয়ার আমি ধরলাম, যে কোনো সেট স্কয়ার যে কোনো ভাবে ধরতে পারি আমি। আরেকটা সেট স্কয়ার নিয়ে এসে আমি এর নিচে ধরলাম। আরেকটা সেট স্কয়ার নিচে এর নিচে ধরলাম।
এবার আমি লাইন ড্র করবো আস্তে আস্তে। কি লাইন? হিডেন লাইন। খুব সূক্ষ্ম জায়গা, তোমরা কিন্তু খুব সাবধানে করবে। এখান থেকে এই পর্যন্ত কি করলাম? হিডেন লাইন ড্র করব। লাইনটা কি হবে? হিডেন হবে। এরকম হিডেন হবে। আবার বাদিকের সেট স্কোয়ারটা চেপে ধরে রাখবো, উপরের সেট স্কোয়ারটা আস্তে আস্তে আমরা মুভ করব। কোথায় মুভ করব? যেন ওটা কত নম্বর পয়েন্টে যায়? ঠিক এই 9 নম্বর পয়েন্টে যায়। 9 নম্বর পয়েন্টে গেল, আবার ওখান থেকে আমরা হিডেন লাইন ড্র করব। আবার নিচের সেট স্কোয়ারটা চেপে ধরে রাখবো, উপরেটা আস্তে আস্তে মুভ করব। হ্যালো, হ্যাঁ কেন কম্পিউটারে আছি কেন গো? বলো বলো নাকি? হ্যালো, ঠিক আছে, এটা কল চলে এসেছিল হঠাৎ করে। এবার চলে আসছি পরের পয়েন্টে। এইভাবে তোমরা এক এক করে সেট স্কোয়ার মুভ করবে। আর লাইন ড্র করতে থাকবে, ঠিক আছে? নিচের সেট স্কোয়ার কিন্তু সেট থাকবে, এরকম ভাবে কিন্তু গ্যাপ হবে না। আমার যেরকম একটু গ্যাপ হয়ে গেছে, এরকম কিন্তু গ্যাপ হবে না। নিচের সেট স্কোয়ারের সাথে একদম ম্যাচিং থাকবে। এরকম ভাবে সেট স্কোয়ার সরবে, উপরেটা স্লাইড করবে আস্তে আস্তে, আর প্রতিটা পয়েন্ট থেকে হিডেন লাইন ড্র করবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। সবকটা দেখানো সম্ভব নয়, আমি কপি করে নিয়ে যাচ্ছি। এভাবে আমরা 10টা লাইন টানো, খুব সূক্ষ্ম হবে, তোমাদের কিন্তু খুব সূক্ষ্ম লাইন হবে। এবার কি করব আমরা? সেট স্কোয়ার আবার ধরবো 90 ডিগ্রি করে। 90 ডিগ্রি করে সেট স্কোয়ার ধরতে হবে। সেট স্কোয়ার নিয়ে যাবো, এভাবে 90 ডিগ্রি করে ধরবো। দুটো সেট স্কোয়ার আমরা এইভাবে ধরেছি 90 ডিগ্রি করে ধরে, এবার সেট স্কোয়ার আস্তে আস্তে উপরেরটা 90 ডিগ্রিটা কি করব? মুভ করব। এখান থেকে এবার আমরা কি করব? নিচের দিকে লাইন ড্র করব। আবার মুভ করব আস্তে করে, কত নম্বর পয়েন্টে? পরের পয়েন্টে আস্তে করে উপরেরটা 90 ডিগ্রিটা মুভ করব, পরের পয়েন্টে চলে যাব, এখান থেকে আবার লাইন ড্র করব। লাইনটা কোথায় হচ্ছে? এই অর্ধেক করেছিলাম তার নিচের দিকে করছি, উপরে কোনো লাইন ড্র করছি না আমরা। দেখতে পাচ্ছ তোমরা? এইভাবে করে করে তোমরা সবকটা লাইন ড্র করবে।
এভাবে সবকটা নিচের দিকে লাইন ড্র করব। কটা লাইন হবে? 1 2 3 4 5 6 7 8 9টা। 9টা লাইন হবে। ঠিক আছে, এবার আমরা কি করব, এটার নাম দিতে হবে, এটার নাম দেব এখানে লাস্টে 10, 10, কারণ এখানে 10টা করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে সূক্ষ্ম সূক্ষ্ম নাম দেওয়া যায়, 2 4 6 8 এরকম করে নাম দেওয়া যায়, কিন্তু খুবই সূক্ষ্ম, তোমাদের খাতায় খুবই সূক্ষ্ম হবে। আমার এখানে দেখা যাচ্ছে এরকম, তোমাদের এখানে আরো সূক্ষ্ম হবে, অর্থাৎ দরকার নেই, শুধু লাস্টে 10 দিলেই হবে। আচ্ছা, এখানে নামকরণ করতে হবে। এখানে এরকম অ্যারো চিহ্ন দেবে, এখানে লিখবে ডেসি, ডেসিমিটার। ডেসিমিটার বা ডিএম লিখলেও হবে। আর এখানে মিটার না লিখে এম ডট দিলেও হবে, আর এখানে ডি ডট এম ডট এরকম দিলেও হবে। তোমরা ডি ডট এম ডটই দেবে, কারণ অনেকটা বড় জায়গা তো, ছোট জায়গা, তোমরা ছোটই করে দাও। আমার এখানে করতে সুবিধা হচ্ছে, কিন্তু তোমাদের অসুবিধা হবে। আর এখানে মিটার লিখে দাও, অনলি ফর এম, এম দিয়ে ডট দিয়ে দাও। এবার আসছি আমরা মাপগুলো বসাবো। মোটামুটি ছবি হয়ে গেছে আমাদের, কিন্তু মাপগুলো বসাতে হবে। তার জন্য আমরা কি করব, স্কেল ব্যবহার করব বা সেট স্কোয়ার ব্যবহার করব, করে এই লাইনটাকে এক্সটেন্ড করে দেবো। এটা এক্সটেনশন হিসাবে ব্যবহার করব, কিন্তু এতটা বাড়াবে মানে এই যেখান সাথে টাচ করবে না, মূল ছবির সাথে কখনোই টাচ করবে না। কি করলাম, স্কেল ব্যবহার করে এই লাইনটাকে নিচের দিকে বাড়িয়ে দিলাম, আবার স্কেল ব্যবহার করে এইটাকেও নিচের দিকে বাড়িয়ে দেবো, কিন্তু মূল ছবির সাথে কখনোই টাচ করবে না, একটু গ্যাপ থাকবে, মনে থাকে যেন সবাই। আরো হেডটা এই লাইনের সাথে দিলে খুব ভালো হয়। থাকলো এইভাবে। এবার কি করব, সেট স্কোয়ার ব্যবহার করব। এবার আমরা সেট স্কোয়ার ব্যবহার করব। সেট স্কোয়ার দেখাচ্ছি কিভাবে ধরবো আমরা। এইভাবে। সেট স্কোয়ার ধরবো আমরা এইভাবে। দেখো আমরা কিভাবে সেট স্কোয়ার ধরেছি, এই লাইনের সাথে 10 সেন্টিমিটারের সাথে, আর এদিকে একটা সেট স্কোয়ার। এবার এর সেট স্কোয়ারটা আস্তে আস্তে নিচের দিকে আমরা মুভ করেছি, আস্তে আস্তে নিচের দিকে মুভ করেছি। মুভ করেছি করে এখান থেকে আবার আমরা লাইন টেনেছি, এখান থেকে আমরা লাইন টানবো। এবার
আবার এদিক থেকেও লাইন টানবো। এইভাবে আমরা অ্যারো হেড দিয়ে আমরা কি করলাম, ডাইমেনশন লাইন করলাম এবং এক্সটেনশন লাইন করলাম। দেখেছো তোমরা কি করেছি? একই পদ্ধতি আবার উপরে করব। আবার উপরে কি করব, এখান থেকে স্কেল ব্যবহার করে উপরের দিকে লাইন ড্র করব, এক্সটেনশন লাইন করব। আবার এদিক থেকেও এক্সটেনশন লাইন করলাম, কিন্তু মূল ছবির সাথে কখনোই টাচ করবে না, একটু গ্যাপ থাকবে, একটু গ্যাপ থাকবে। একই জিনিস ওখানেও করব, ওখানেও দুটো সেট স্কয়ার ধরবো, এখানে যেভাবে অ্যারো করেছিলাম ওপরেও সেইভাবে অ্যারো করব। তার জন্য কি করবো, সেট স্কয়ার মনে আছে তো? একটু আগে যেটা দেখালাম আমি, দুটো সেট স্কয়ার আমরা কিভাবে ধরবো, এইভাবে সেট করব, করে এর সেট স্কয়ারটা আস্তে আস্তে উপরের দিকে মুভ করব, আমরা আস্তে আস্তে উপরের দিকে মুভ করব, তাহলেই হয়ে গেল। উপরের দিকে এখানে মুভ করে নিয়ে তারপরে দুদিক থেকে আমরা লাইন ড্র করব। এবার আরেকটা কাজ আছে, সেটা হলো আমাদের বলা হচ্ছে 5.4 মিটার দেখাতে হবে। তাহলে 5.4 মিটার আমরা কোথা থেকে দেখাবো? আমাদের এখানে হচ্ছে জিরো, জিরোর পরে হচ্ছে 1 2 3 4, এই 4 নাম্বার দাগ, একটা দুটো তিনটে 4 নাম্বার দাগ, 4 নাম্বার দাগ থেকে আমরা লাইন ড্র করব, 4 নাম্বার থেকে লাইন ড্র করব। কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে ছবির ভিতরে যখনই ঢুকছে তখনই সেটা হয়ে যাবে হিডেন লাইন, ছবির ভিতরে যখনই ঢুকবে তখনই হয়ে যাবে হিডেন লাইন। দেখো ছবির বাইরে যতক্ষণ আছে ততক্ষণ প্লেন লাইন আছে, ছবি যখনই টাচ করলো তখনই হয়ে গেল কি লাইন, হিডেন লাইন। এসে কোথায় দেখালো, ঠিক 4 নাম্বার দাগকে দেখালো। 4 নাম্বার দাগটা টাচ করতে পারো বা একটুখানি গ্যাপ রাখতে পারো, তোমরা একটুখানি গ্যাপ রাখো, ওই সোজাই দেখাতে হবে 4 নাম্বার। এবার আমরা কি করব, আবার সেট স্কয়ার ঠিক আগের মতন ধরবো, ধরে নিয়ে আমরা ডাইমেনশন লাইন করব। এভাবে করলাম আমরা, ডাইমেনশন লাইন এবং এক্সটেনশন লাইন দিলাম। এবার আমার ডাইমেনশন গুলো বসাবো, ডাইমেনশন গুলো বসাচ্ছি। এটাকে লিখতে হবে নিচে
10 সেন্টিমিটার। নিচে 10 সেন্টিমিটার, উপরে হবে 6 মিটার। এখানে হবে 5.4 মিটার। একটু ছোট করে দিই, খুব বেশি বড় হয়ে গেল। এরকম লাইন টেনে তোমরা করবে, আপার লোয়ার লাইন টেনে করবে। তার নিচে লিখলাম 10 সেন্টিমিটার, উপরে 6 মিটার, আর তার নিচে 5.4 মিটার। তোমরা এখানে অবশ্যই এবার ডান দিকে নিচের দিকে একটা RF লিখে রাখবে। RF 1/60, RF 1/60। আমাদের ছবি কমপ্লিট। এরকম দেখে নাও। আমরা 6 মিটার দেখালাম, 5.4 মিটার দেখালাম, কার মধ্যে? 10 সেন্টিমিটারের মধ্যে। মিটারও দেখালাম, ডেসিমিটারও দেখালাম, যেটা আমাদের কোশ্চেনে বলেছে শো, হ্যাঁ, রিড মিটার অ্যান্ড ডেসিমিটার্স। আমাদের মিটার এবং ডেসিমিটার দুটোই পড়তে পারবো। এবং লন এর টু মেজার 6 মিটার, 6 মিটার পর্যন্ত আমরা মাপতে পারবো। অ্যান্ড মেজার অন ইট ডিস্টেন্স 5.4 মিটার। ঠিক আছে, ঠিক আছে, কমপ্লিট করলাম আজকে প্লেন স্কেলের প্রবলেম 1। নেক্সট আমি স্কেলের আরো কিছু কোশ্চেন দেবো তোমাদের প্রবলেম সলভ করার জন্য। ঠিক আছে, করে দেবো আমি। ঠিক আছে, ওকে।